কি মুখটা ওরকম করে রেখেছিস কেন? নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, আর আমার রনও ভালো আছে। তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি, আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে রণবাবু। তো এখন রণবাবু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু কার্টুন চালাতে হবে। তাহলে চলো দেখি। তো কালকে আমরা রনকে নিয়ে গিয়েছিলাম একটু মানে রনর এমনিতে উইন্টারের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, তো আমার আর সুমনের জ্যাকেট ওগুলো কেনা হয়নি। তো ওই জন্য তো আমরা ফার্স্টে একটা দোকানে গেছিলাম। তো দোকানে গিয়ে দেখলাম যে মানে দোকানের জিনিসগুলো ভালো লাগছে না, মানে ভালো লাগছে বলতে বেশিরভাগ যে জ্যাকেটগুলো দেখাচ্ছে সেগুলো হলে প্যারাশুট কাপড়ে দেখাচ্ছে। তো আমরা এখানে এতটা ঠান্ডা পড়ে না কলকাতায়, তো ওই কারণে আমি হুডি টাইপের চেয়েছিলাম, যে গেঞ্জি টাইপের। তো সুমনও সেরকমই সেম জিনিসই চেয়েছে, তো ওখানে তো মানে পছন্দ হলো না। তো বাট রনর খুব ভালো লেগেছে, মানে দোকানটা ভীষণ ভালো লেগেছে, কারণ খোলামেলা আছে। ও তো ওর মতন খেলা করে যাচ্ছে, একবার আয়না দিয়ে নিজেকে দেখছে। আর প্লাস এই লেহেঙ্গাটা দেখো বেশ সুন্দর। আর এখানে আমি তো জিনিসগুলো দেখছিলাম, তো বেশ পছন্দ হচ্ছিল না। তখন মনে হচ্ছিলো যে কখন আমি ওখান থেকে বেরোবো, কারণ বাইরেটা ঠান্ডা আর ভেতরটা না গরম, আর ভীষণ কষ্ট হচ্ছিলো নিঃশ্বাসেতে, আর সাফোকেশন লাগছিলো, আর একদম ভালো লাগছিলো না। আর রনকে তো টুপি পরিয়ে দিয়েছিলাম, আর আমি এসে আগে রনকে টুপিটা খুলে দিয়েছি, কারণ ওর কষ্ট হবে বলে আমি ওর টুপিটাকে খুলে নিয়েছি। আর এবার আমরা চলে গেছি হলো ডায়মন্ড প্লাজা মলে। আর ও দেখো একা একা যাবে, ও কারো হাত ধরবে না, কিছু করবে না, একা একা যাবে। আর মুখটা দেখো কেমন করে রেখেছে। তো ডায়মন্ড প্লাজা মলে ঢুকেই দেখি মানে ওখানে ফাংশান হচ্ছে, মানে অর্কেস্ট্রা এসছে। তো যিনি অর্কেস্ট্রা এসছে সে হলো আমার সুমনের বন্ধু। তো ওই কারণে তো আমরা একটু দাঁড়িয়ে গান শুনছিলাম। আর ভেতরে দেখি খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে ফুল দিয়ে, মানে ওপরটা যে পদ্ম ফুল, তারপরে তো পিছনে হলো ময়ূরের ডেকোরেশন করেছিল, ময়ূরের পেছন দিয়ে ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে। তো ওখানে সবাই ছবি তুলছিল, তো রনকে দাঁড়িয়ে আমি একটা ছবি আর ভিডিও নিয়ে নিয়েছিলাম, কারণ ও ভীষণভাবে পোজ দিতে ব্যস্ত হয়ে গেছিলো, তো ওই কারণে এই সুযোগটা ছাড়া যাবে না। তারপরে আমরা চলে গেলাম, ওখানে দেখো অনেক বাচ্চারা গাড়ি চলছে, বাট আমরা যখন গেছিলাম, দুদিন আগে গেছিলাম, তখন গাড়িগুলো চলছিল না, ওইটা ছিল উইকেন্ড ছিল, তো ওই কারণে চলছিল না। তো আমরা সানডেতে গেছি, তো ওই কারণে এমনি তো ভিড় থাকবেই মল। তো ভিতরে ঢুকে দেখি যে অর্কেস্ট্রার গান গাইছে, তো তিনি হলো আমার সুমনের বন্ধু। তো ওই গান গাওয়া হয়ে যাওয়ার পর আমরা একবার ওনার সাথে দেখা করে নিয়েছি। বাট ভেতরটা খুব সুন্দর করে সারিয়েছে, মানে মলের ভেতরটা ডেকোরেশনটা ভীষণ সুন্দর, কারণ আমার বাড়ির সামনে মল, আমি যখন তখনই চলে যাই মলেতে, ভালো না লাগে মল থেকে ঘুরে চলে আসি। যে জামা কাপড় কিনতেই হবে এমন কোনো কথা নেই, মল থেকে ঘুরে চলে আসি। তারপরে আমরা প্যান্টালুন্সে চলে এসেছি, প্যান্টালুন্স থেকে আমি প্রথমে চলে এসেছি জেন্টসের কাউন্টারে। জেন্টসের কাউন্টারে ওখানে ভীষণ সুন্দর সুন্দর উইন্টারে কালেকশান এসছে। তো ওখানে প্রথমে গিয়ে সুমন চলে গেল, সুমনকে গিয়ে আমি বললাম দেখো জ্যাকেটগুলো তোমার যেটা ভালো লাগবে।
হুডি টাইপের যে জ্যাকেটটা আছে সেটা হলো আমি পছন্দ করে দিয়েছি। আর কালারটা ভীষণ আনকমন, মানে এরকম কালার দেখা যায় না চট করে, এক কালারেই বেশি দেখা যায়। তো আমি বললাম এই কালারটা নাও, তোমাকে ভাল লাগবে। আর এই কালারটা কেমন হয়েছে, ওকে পরে কেমন লাগছে প্লিজ আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর জামাটা ভীষণ সুন্দর হয়েছে। আর ওকে আমি বললাম ফিটিংস জামা পরো, হুডি এগুলো ঢলঢলে পরে, মানে ঢিলা পরে না, এগুলো ফিটিংসে পরে। তো জাস্ট চলো, ওর কেনা হয়ে গেছে। এবার আমি চলে আসছি হলো লেডিস কাউন্টারে। তো লেডিস কাউন্টারে আমি একটা হুডি কিনে নিয়েছি, ওই সেম কালারটা শুধু আলাদা, কিন্তু মানে গেট আপটা হলো একই। আর ওখানে দেখো কটনের এখানে ভীষণ সুন্দর সুন্দর অক্সিডাইজের জিনিস আছে, ইয়াররিং আছে। তো এখানে মানে রনও তো খেলা করতে ব্যস্ত। আর পারফিউমগুলো জাস্ট অসাম, খুব সুন্দর সুন্দর, স্মেলগুলো ভীষণ সুন্দর পারফিউমে। তো বেরিয়ে দেখি আমার অর্কেস্ট্রার গান গাইছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, টাটা।